বাংলাদেশের ভূপ্রকৃতি, অবস্থান ও জলবায়ু। বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম? নারায়ণগঞ্জ। বর্তমানে বাংলাদেশের কোন অঞ্চলকে সমতট বলা হতো? কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশের টেরিটোরিয়াল রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস কি কাল? হেমন্তকাল। বাংলাদেশ নদীর তীরে অবস্থিত নয় কোন জেলা? নোয়াখালী। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? মালদহ। সঙ্গীত আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? 1901। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত বাংলাবান্ধা বরেন্দ্রভূমি বলা নামে পরিচিত হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজার। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টি অঞ্চলে। তারপর চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনার রেখা গেছে তার নাম কি? কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা, 27 মিটার। তারপর সুরমা ও কুশিয়ারা এ দু নদীর মিলিত স্রোতের নাম হচ্ছে কি? মেঘনা। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছে? সপ্তদশ শতাব্দীতে। তারপর বধ্যভূমি স্মৃতিসৌধ রায়ের বাজারের নকশাবিদ কে ছিল? ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল শাফি। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। সুন্দরবন কোন ধরনের বন? ম্যানগ্রোভ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কি? মহেশখালী। তারপরে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে কি? হাকালুকি। মৌলভীবাজার আর সিলেটে। ঢাকা বিভাগে কয়টি জেলা? 13টি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম দিন হচ্ছে কি? 21শে জুন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম দিন 21শে জুন। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর। বাংলাদেশের অন্তর্গত সমুদ্রবনের আয়তন হচ্ছে 2400 বর্গমাইল। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে ভেঙ্গি ভ্যালি। তারপর ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। মিয়ানমার ও বাংলাদেশের বৃহত্তরকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। শীতলক্ষা নদী উৎপত্তি হচ্ছে কি? ব্রহ্মপুত্র নদ হতে। কর্ণফুলী নদীর উৎস ভারতে কোন রাজ্যে? কর্ণফুলী হচ্ছে কি? মিজোরাম। বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর হচ্ছে কি? বেনাপোল। যমুনা নদী পতিত হয়েছে পদ্মা। নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। তারপর হচ্ছে ব্যাকল্যান্ড বাঁধ কোন নদীতে অবস্থিত? বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? এটা হচ্ছে কুড়িগ্রাম। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পূর্বে হচ্ছে বলেশ্বর। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। তারপর সুন্দরবনের পশ্চিমে হচ্ছে কি? রায়মঙ্গল। এই দুইটা হচ্ছে আসে প্রায় দ্বিধাদ্বন্দ্ব থাকে, বলেশ্বর আর রায়মঙ্গল। রায়মঙ্গল হচ্ছে পশ্চিম আর বলেশ্বর হচ্ছে পূর্ব। তারপর হচ্ছে মহানন্দা কোন নদীর উপনদী? পদ্মা। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে কি? সাঙ্গু নদী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তাজিংডন বিজয়। তারপর বাঙালি যমুনার সংযোগ হচ্ছে বগুড়া। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অংশ পড়েছে? 62%। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। ভৈরব বীচ কোন নদীর ওপর অবস্থিত? মেঘনা। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে হচ্ছে কি? পক প্রণালী। এগুলো মনে থাকে না সহজে। তারপর তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হচ্ছে 14 মার্চ 2012। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? মিয়ানমার। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? এটা হচ্ছে হালদা নদী। বাংলাদেশের আয়তন ও সীমা 1 নটিক্যাল মাইল কত কিলোমিটার? 1.852 কিলোমিটার। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন হচ্ছে শেখ মুজিব আর হচ্ছে ইন্দিরা গান্ধী। বাংলাদেশের সংবিধান কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ভারত স্থলসীমা চুক্তি পাশ হয়? 1974 সালে 3য় সংশোধনীর মাধ্যমে। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার, কিন্তু প্রচলিত তথ্য মধ্যে 155 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্র উপকূল জলসীমা হচ্ছে 711 কিলোমিটার। বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব হচ্ছে 16.5 কিলোমিটার বা 11 মাইল।
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল বা হচ্ছে 370.4 কিলোমিটার। রাজনৈতিক হচ্ছে কত 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল। মহীশূর সমান হচ্ছে 350 নটিক্যাল মাইল। দহগ্রামের আয়তন কত হচ্ছে 22.68 বর্গ কিলোমিটার। সূত্র দহগ্রাম ইউনিয়ন পরিষদ। তারপর হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড দহগ্রাম আঙ্গরপোতার অবস্থান কোথায়? কুচবিহার ভারত ও বাংলাদেশের পাটগ্রাম লালমনিরহাট। বাংলাদেশে ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশ লাভ করে? 3 বিঘা করিডোর। বেরুবাড়ির বদলে হচ্ছে 3 বিঘা করিডোর। তারপর 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা। এটা হচ্ছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার সীমান্তে। তারপর চিলাহাটি সীমান্ত এলাকাটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে নীলফামারী। বেলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে ফেনী। বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বেরুবাড়ি হচ্ছে পঞ্চগড়। তারপর আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? ত্রিপুরা। তারপর হচ্ছে বাংলাদেশের বন্দরসমূহ। মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থল বন্দর হচ্ছে কি? টেকনাফ। তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান নদী বন্দর কি? নারায়ণগঞ্জ। বাংলাদেশে তারপর হচ্ছে নির্মিত গভীর সমুদ্র সোনাদিয়া নির্মাণ থেকে সরে দাঁড়িয়েছে সরকার। সোনাদিয়া এই স্থানটি কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে কি? কক্সবাজার। চট্টগ্রাম বন্দর অবস্থিত কর্ণফুলী নদীর তীরে। বর্তমানে বাংলাদেশের নদী বন্দর আছে কতটি? 39টি। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 3টি। তারপর মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর পরশু নদীর তীরে অবস্থিত, এটা বাগেরহাট। পায়রা বন্দর কোন জেলাতে অবস্থিত? পটুয়াখালী জেলা, কলাপাড়ায়। বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে 3টা। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দর। নির্মাণাধীন হচ্ছে 1টি, মাতারবাড়ি। তারপর হচ্ছে হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? পাটগ্রাম। বুড়িমারি হচ্ছে পাটগ্রাম। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। তারপর হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দিনাজপুর। বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনার 2100 কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে? এটা হচ্ছে নেদারল্যান্ড। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের স্তরের বৃদ্ধি। বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশের মোট সীমান্ত জেলা হচ্ছে কতটি? মোট সীমান্তবর্তী জেলা 32টি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। মায়ানমারের সাথে 3টি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। কোন দুটি বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? সিলেট ও ময়মনসিংহ বিভাগ। কোন দুটি বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? হচ্ছে ময়মনসিংহ আর হচ্ছে সিলেট। তারপর হচ্ছে ভারত ও মায়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙ্গামাটি। ভারত ও মায়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশে তারপর সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য হচ্ছে 5টি: মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 271 কিলোমিটার বা হচ্ছে 280 কিলোমিটার। সূত্র হচ্ছে এটা মাধ্যমিক ভূগোল বা হচ্ছে তথ্যমিতে 283। ভারতের সাথে বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত দৈর্ঘ্য কত? 2 কিলোমিটার। এটা হচ্ছে ফেনীর মোহরিরচর। তারপর 7 সিস্টার্স কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ভারতে। তারপর 7 সিস্টার্সের মধ্যে কোনটির সাথে বাংলাদেশ সীমান্ত নেই? এটা হচ্ছে মণিপুর। বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে 3 ভাগে। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে? ক্রান্তীয় অঞ্চলে। বাংলাদেশের পাহাড়সমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশের পাহাড়সমূহকে 2 ভাগে। বাংলাদেশের কোন জেলার নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে কিশোরগঞ্জ। বাংলাদেশে কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন? পাহাড়ি ভূমিরূপ। মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলে মাটির রূপ কী রূপ? লালচে ও ধূসর। তারপর হচ্ছে বাংলাদেশে প্লাবন ভূমি শতকরা 90 ভাগ। তারপর পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে হচ্ছে পাহাড়ের পাদদেশে। তারপর মুক্ত সাগর কি? উন্মুক্ত সাগর হচ্ছে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল যা 200 নটিক্যাল মাইল পর্বতে বিস্তৃত অঞ্চল। তারপর বকের পায়ের মতো বদ্বীপ রয়েছে বাংলাদেশের কোন অঞ্চলকে? দেশের দক্ষিণাঞ্চলে। তারপর বরেন্দ্রভূমির মাটির রং কী রূপ? ধূসর ও লাল বর্ণের। সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত? রাঙ্গামাটির ছাদ বলা হয় বরেন্দ্রভূমি। বৃহত্তম হচ্ছে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল উত্তরবঙ্গ। তারপর আবহাওয়া ও জলবায়ু। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকা। বাংলাদেশে বর্তমানে কতটি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে? 4টি। চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট। বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র হচ্ছে
12টি। বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র হচ্ছে 12টি। বাংলাদেশে বর্তমানে কতটি রাডার স্টেশন রয়েছে? 5টি। বাংলাদেশে কোন ঋতুর দেশ বলা হয়? ষড় ঋতুর। তারপর মৌসুমী বায়ুর প্রভাবে এ দেশে কখন বৃষ্টিপাত হয়? জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত। কোন সময়ে বাংলাদেশে বায়ুর আর্দ্রতা কম থাকে? শীতকালে। বাংলাদেশে গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। গ্রিনিজ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত? 6 ঘন্টা হচ্ছে বেশি। বাংলাদেশে মোট কতটি ঋতু? 6টি। বাংলাদেশের তারপর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? সর্বনিম্ন বৃষ্টিপাত হচ্ছে নাটোরের লালপুরে। সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে সিলেটের লালখাল। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী। বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল। বাংলাদেশের শীতলতম জেলা সিলেট। বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। তারপর হচ্ছে স্পার্সো কি? SPARRSO। SPARRSO হচ্ছে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেট। এবার হচ্ছে বঙ্গোপসাগর নিয়ে। বাংলাদেশের উপকূলবর্তী উপসাগরের নাম কি? বঙ্গোপসাগর। বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশে একমাত্র কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজারের প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। সোয়াচাপ নৌগ্রাম কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। তারপর বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে গোবরা পঞ্চগড়। এটার দৈর্ঘ্য হচ্ছে 4 কিলোমিটার। বাংলাদেশের প্রধান বৃহত্তম নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। তারপর হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য নদ কি কি? কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, আড়িয়ালখা নদ হচ্ছে কুমার নদ প্রভৃতি। আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী। প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের কতটি আন্তঃসীমান্ত ও অভিন্ন নদী রয়েছে? 57টি। বাংলাপিডিয়া আছে হচ্ছে 58টি। তারপর হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টি। তারপর আন্তঃসীমান্ত নদীর মধ্যে কোন নদী ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত? দুধকুমার। তারপর মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী কতটি? 3টি। সাঙ্গু, মাতামুহুরি ও নাফ। তা ভারত ও চীন ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদের নাম কি? ব্রহ্মপুত্র। নেপাল ও ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম কি? গঙ্গা। বাংলাদেশে থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে কোন কোন নদী? পূর্ণপ্রবাহ হচ্ছে আত্রাই। বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণকারী নদীর নাম কি? হাড়িয়াভাঙ্গা নদী, সাতক্ষীরা। আচ্ছা, এগুলো হচ্ছে দেওয়া আছে পদ্মা ও যমুনার মিলিত স্থানগুলা। এবার হচ্ছে নদ নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী কি? মেঘনা। এটার হচ্ছে দৈর্ঘ্য কত? 330 কিলোমিটার। বাংলাদেশের প্রশস্ত নদী হচ্ছে মেঘনা, প্রায় হচ্ছে 13,000 মিটার। কুশিয়ারা পুরাতন সুরমা নদী দ্বয়ের মিলিত স্রোতের নাম হচ্ছে কালনী। চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম কি? মেঘনা। কোন নদী? আচ্ছা, কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা নদীর মোহনায়। মেঘনা নদীর পতিত মুখ হচ্ছে বঙ্গোপসাগরে। এটা হচ্ছে চরফ্যাশন ভোলা। যমুনা নদীর পূর্ব নাম কি? জোনাই। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ভূমিকম্পের কারণে 1787 সালে কোন নদীর স্রোত দিক পরিবর্তন হয়ে যমুনা নদী হয়? ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি? লোহিতস। তারপর সুরমা নদীর উৎসমুখ কোথায়? আসাম থেকে আসা আগত বরাক নদী। তারপর টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। ঢাকা শহরে রক্ষার জন্য নির্মিত বাঁধের নাম কি? ব্যাকল্যান্ড বাঁধ। তারপর হচ্ছে ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। বর্তমানে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হারুকান্দি, ফরিদপুর। তারপর তুই ভাই ও তুই রয়াং নদীদ্বয় মিলিত স্রোতধারা সৃষ্টি হচ্ছে কোন নদী? বরাক নদী। টিপাইমুখী বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে। তারপর হচ্ছে ভারত টিপাইমুখী বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? বরাক নদী। নদ নদীর হচ্ছে বিচিত্রতা হচ্ছে কুমিল্লার দুঃখ হচ্ছে কি? গোমতী নদী। উত্তরাঞ্চল লাইফলাইন তিস্তা নদী। সবচেয়ে বেশি চরবিষ্ট নদী হচ্ছে যমুনা। দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। মানুষের নামে নামকরণ নদী হচ্ছে রূপলাল সাহা। তারপর হচ্ছে আন্তর্জাতিক নদী হচ্ছে পদ্মা। ভারতের নাম হচ্ছে গঙ্গা। তার ফারাক্কা বাঁধ হচ্ছে গঙ্গা ও পদ্মা নদী। বাংলাদেশের দ্বীপ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম আছে। তারপর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি? সমুদ্র। বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কত ভাগ? বাংলাদেশে 62 ভাগ। তবে বাংলাদেশের সর্বদক্ষিণে হচ্ছে কোন দ্বীপ বা ভূখণ্ড অবস্থিত? ছেড়া দ্বীপের অনুসন্ধান পাওয়া যায় কোন সালে? 2000 সালে। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসেবে কোন স্থানকে গড়ে তোলা হবে? সেন্ট মার্টিন দ্বীপ। কুতুবদিয়া বাতিঘর স্থপতিকে নেয়ার আছে বার্মিংহাম। তা বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে কুতুবদিয়া দ্বীপে।
তারপর হচ্ছে বাংলাদেশে পাহাড় পর্বত। চন্দ্রনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? চন্দ্রনাথ পাহাড় হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে। চিম্বুক পাহাড় হচ্ছে কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবান। পাহাড়ের রানীকে বলে চিম্বুক পাহাড়। তারপর হচ্ছে কাপ্তাই থেকে প্লাবিত রাঙ্গামাটি উপত্যকা ভরা ভেঙ্গি ভ্যালি কেও ক্রাডং পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? গারো পাহাড়। লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে। তারপর হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত? চট্টগ্রাম। সাঙ্গু ভ্যালি হচ্ছে চট্টগ্রাম, হালদা ভ্যালি খাগড়াছড়ি। বাংলাদেশের চর। চর আলেকজান্ডার কোথায় অবস্থিত? লক্ষ্মীপুর। চর নিউটন কোথায় অবস্থিত? ভোলা। দুবলার চর ও পাটনের চর কোথায় অবস্থিত? সুন্দরবন। ভোলা জেলার গুরুত্বপূর্ণ চরসমূহ হচ্ছে চর কুকরি, চর ফ্যাশন, চর কুকরি মুকরি, চর ফ্যাশন। কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরের চর জাগানোর পদ্ধতিকে বলা হয় ক্রস ড্যাম। ফেনী জেলার চর হচ্ছে মুহুরী চর। রাজশাহী জেলার চর হচ্ছে নির্মল চর। তারপর বাংলাদেশের বিল। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম হচ্ছে চলন বিল। বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস হচ্ছে চলন বিল। বিল ডাকাতিয়া অবস্থিত হচ্ছে খুলনা। তামাবিল কোন জেলায় অবস্থিত? সিলেট। আড়িয়াল খাঁ বিল কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জে। চলন বিলের মধ্য দিয়ে কোন নদী দিয়ে প্রবাহিত হয়েছে? আত্রাই। বাংলাদেশের হ্রদ বা লেক। ফরেস্ট লেক কবে নির্মিত হয়? 1924 সালে। তারপর দেশের বৃহত্তম কৃত্রিম লেক বা হ্রদ হচ্ছে কাপ্তাই লেক বা হ্রদ। দ্বিতীয় হচ্ছে বৃহত্তম মহামায়া লেক চট্টগ্রাম। পার্বত্য জেলা বান্দরবানে একমাত্র প্রাকৃতিক হ্রদ হচ্ছে বগা লেক। তারপর বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় স্বাদু পানির হ্রদ হচ্ছে বগা লেক বা বগা হ্রদ। তারপর লেকের জেলা হিসেবে পরিচিত হচ্ছে কি রাঙ্গামাটি। তারপর হাওর ও বাওর বা টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? সুনামগঞ্জ। ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা। দেশের বৃহত্তম বাওরের নাম কি? পোড়াপাড়া ঝিনাইদহ। তারপর বাংলাদেশের জলপ্রপাত ও ঝর্ণা। বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্ণা অবস্থিত? কক্সবাজারের হচ্ছে হিমছড়ির। তা বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। সুবলং ঝর্ণা কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। হামাম ঝর্ণা কোথায় অবস্থিত? কমলগঞ্জ, মৌলভীবাজার। বাংলাদেশের কোন অঞ্চলকে আংশিক বনাঞ্চল? উত্তর পূর্বাঞ্চল। কোন ক্যাটাগরিকে বাংলাদেশের বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? সমুদ্রপৃষ্ঠ উচ্চতা 90 ইস্ট রাইট আছে। বাংলাদেশের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? বঙ্গোপসাগরের।